তেল বের হয়ে গিয়েছে আর আমার গরম মশলাটা ভাজাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব, দেখো, 4 থেকে 5 কোয়া রসুন। দেখো আমার সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। মশলাগুলো গোছের সাথে মিশিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব, এখানে 1 চা চামচ টক দই আছে আর একটু কাঠবাদাম আর পেস্তা বাদাম বাটা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদের গরুর গোশত রান্না করে দেখাবো। আমি আলাদা কোনো তেল দিব না, আমি গরুর গোশতে গরুর তেল দিয়েই রান্না করব। এই জন্য আমি এই তেলটুকু দিয়ে নিয়েছি, একদম ভাজতে থাকবো তেল বের হওয়া পর্যন্ত। দিয়ে দিব 2টা তেজপাতা, 3টা দারচিনি, 3টা এলাচি, 2টা দারচিনি আর 3-4টা লং। এখন আমি ভাজতে থাকবো তেলটা বের হওয়া পর্যন্ত আর এই গরম মশলার থেকে ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত। দেখো আমার অনেকখানি তেল বের হয়ে গিয়েছে আর আমার গরম মশলাটা ভাজাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব, দেখো, 4 থেকে 5 কোয়া রসুন, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ আর কতগুলো কাঁচামরিচ, ঝালটা তোমাদের ইচ্ছা মতো। এইটাও আমি একদম বাদামি কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। দেখো আমার সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। একটু নাড়া দিয়ে দিব আমি 1 চা চামচ আদা বাটা। যেহেতু আমি রসুনটা দিয়েছি বাগারে, এই জন্য আমি শুধু আদা বাটা দিলাম। দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি হলুদের গুঁড়াটা কম দিব, এই দেখো মনে হয় 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচের থেকে একটু কম। তারপরে দিয়ে দিব আমি একটা ছোট সাইজের টমেটো, ছোট করে কাটা। এখন আমি সমস্ত মশলাটা ভালো মতো কষিয়ে নিব। দেখো আমার মশলাটা পুরা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব, এইখানে আমার 700 গ্রাম গরুর গোশ আছে, আমি একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিব আমি, যেহেতু আমি লবণ দিছি, আমি এখন আর লবণ দিব না। দিয়ে দিব আমি 1 চামচ চিনি। মশলাগুলো গোশের সাথে মিশিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব, এখানে 1 চা চামচ টক দই আছে আর একটু কাঠবাদাম আর পেস্তা বাদাম বাটা আছে। এইটা মিশিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। পেঁয়াজ, দেখো আমার মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আমি এখন 1/2 চামচের মতো লবণ দিয়ে দিব আমি জিরার গুঁড়া, এই এতটুক, পুরা 1/2 চামচও না। তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এতটুক। এটা আমার বানানো গরম মশলার গুঁড়ো। তোমরা যদি জানতে চাও যে কিভাবে বানাইছি, আমারে কমেন্ট করে জানিও, আমি তোমাদের দেখিয়ে দিব। আর দিয়ে দিব আমি এখানে 1.5 কাপের মতো গরম পানি। এই পানিতেই আমার মাংসটা পুরা সিদ্ধ হয়ে যাবে। বিয়াস, তোমরা বুঝতেও পারবা না যে এটা আমি গোস্তের তেল দিয়েই গোস্তটা রান্না করতেছি। হ্যাঁ, এখন আমি সিদ্ধ হলে, ভালো মতো পানিটা কমে গেলে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিব। বিয়াস, দেখো আমি গোশের তেলে গোশটা পাক করেছি। গোশটা খেতে অনেক মজা এবং অনেক সুস্বাদু। খাওয়ার পরে বুঝবাই না যে আমি গোশের তেলেই গোশটা পাক করেছি। তোমরা আমার রেসিপিটা ফলো করে এইভাবে রান্না করে খেয়ে দেখো। ভালো লাগলে আমাকে লাইকস, কমেন্টস, ফলো করো।
এবং ইউটিউব থেকে দেখলে আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।